তিনি চাইলে এই দুনিয়ার মাঝে সামান্য সময় কাউকে একটু ক্ষমতা দিতে যদি চান তাহলে সে একটু পায়। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল 16টা বছর ধরে নব্য ফেরাউন, ঠিক কিনা? তাকে দেওয়া হয়েছিল ক্ষমতা। কে দিয়েছিল? আবার থাপ্পড় মেরে গদি থেকে নামিয়ে সোজা মামু বাড়ি পাঠিয়ে দিয়েছে কে? আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ক্ষমতা দেন আবার কেড়ে নিতেও মোটেও সময় নেন না। যারা কান ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া। কোরআনে কারিমে নিঃসন্দেহে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, যদি সেই সূরা কারোর জন্য শাফাআত করে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। ওয়াহিয়া সূরাতু, সেই সূরা কোন সূরা? আমার নবীজি বলছেন সেই সূরা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন সেই সূরা হলো সূরা মুলক। এই মুলকের সঙ্গে যদি সম্পর্ক আমরা গড়ে নিতে পারি, আমার বন্ধুগণ, আমার নবীজি কেমন সম্পর্ক করেছিল এই সূরার সঙ্গে দেখেন। কোনদিন আমার নবীজি বিছানায় পিঠ লাগাই নাই এই সূরা মুলক তেলাওয়াত না করে। যদি কেউ আমরাও যদি এই সূরা মুলকের সঙ্গে যদি বন্ধুত্ব করে নিতে পারি, তাহলে অবশ্যই বলেন তো আমাদের জন্য শাফায়াত করে জান্নাত দিবেন কি দিবেন না? তাহলে এটি কি কম ফজিলতপূর্ণ? অত্যন্ত একটি বরকতপূর্ণ সূরা। সূরা থেকে আমরা 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আসুন আমরা এবার সেই দিকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই বরকতপূর্ণ, সেই বরকতওয়ালা মহান রব্বুল আলামিন, যার হাতে হলো সমস্ত রাজত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব সব। বলেন তো একজনের হাতে, তিনি আমার কে? আর তিনি হলেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন মহান রব যার হাতে, যিনি হলেন সবার উপরে এবং সবার উপরে তিনি হলেন একমাত্র ক্ষমতাধর। তিনি এমন ক্ষমতাধর যে যিনি চাইলে আমেরিকাকেও পর্যন্ত দুর্বল করে দিতে পারে। লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটি প্রধান শহর বলা হয়। তাদের সমস্ত অর্জিত সম্পদ সেই শহরে, ঠিক কিনা? কিন্তু আগুন জ্বলছে তো জ্বলছে, নিভানোর মতো পানি পৃথিবীতে তাদের হাতে আর নাই। তাহলে সবার উপর ক্ষমতা আমেরিকার কার? আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি হলেন মহান রাজাদিরাজ, রাজাদের রাজা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন মহান রব। আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী আপনি বলে দেন সমস্ত ক্ষমতার মালিককে। তিনি চাইলেন এই দুনিয়ার মাঝে সামান্য সময় কাউকে একটু ক্ষমতা দিতে যদি চান তাহলে সে একটু পায়। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল 16টা বছর ধরে নব্য ফেরাউন, ঠিক কিনা? তাকে দেওয়া হয়েছিল ক্ষমতা। কে দিয়েছিল? আবার থাপ্পড় মেরে গদি থেকে নামিয়ে সোজা মামু বাড়ি পাঠিয়ে দিয়েছে কে? আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি ক্ষমতা দেন আবার কেড়ে নিতেও মোটেও সময় নেন না। যারা কান ঠিক কিনা?
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তিনি যাকে খুশি তাকে ইজ্জত দান করেন, আবার যাকে খুশি তাকে বেইজ্জত করে দেন। আমার আল্লাহ তো সেই আল্লাহ, তিনি হলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। অতএব আমাদের কারোর অহংকার খাটবে না। অহংকার করতে পারেন একজন, বলেন তো তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি মূলত এখানে যে কথাটা বোঝাতে চাই সেটা হলো আমার আল্লাহ এমন বরকতপূর্ণ মহান রব, যিনি তার হাতে সমস্ত ক্ষমতা রেখেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাবারাকা শব্দ দিয়ে আয়াতে কারিমা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু করলেন? তাবারাকা। তাবারাকা এই শব্দের অর্থ হলো বেশি হওয়া। কি হওয়া? বেশি হওয়া। তো এই তাবারাকা শব্দ যখন আল্লাহর সামনে ব্যবহৃত হয়, তখন এটা আল্লাহর সৃষ্টির যে কল্যাণ, এই কল্যাণটাকে বিশেষ করে বোঝায়। জোরে কান সুবহানাল্লাহ।